বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 রানের ব্যবধানে জয়লাভ করেছিল, কিন্তু ম্যাচে জেতার জন্য কিন্তু অনেক সংঘর্ষ করতে হয়েছিল কেকেআর বোলারদের। বন্ধুরা, কেকেআরের দ্বিতীয় ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সঙ্গে, এবং এই ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর বদলে ফেলল পুরোপুরি তাদের প্লেইং 11-এর দল। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এবং এই ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কেকেআর সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম পেতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে 208 রান বানায় কেকেআর, এবং এই রানটি চেস করতে নেমে সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু প্রায় রান বানিয়ে ফেলেছিল। 204 রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মাত্র 4 রানে কেকেআর জয়লাভ পায়, যেখানে মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তীর মতন দুর্ধর্ষ বোলাররা 4 ওভারে 50 রানের ওপরে পর্যন্ত দেয়। তাই কেকেআর কিন্তু বোলিং নিয়ে খুবই চিন্তিত রয়েছে, এবং কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, এবং এই ম্যাচটি শুরু হবে 29শে মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ঠিক 7:30 থেকে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটি শুরু হবে। বন্ধুরা, আরসিবির বিরুদ্ধে কেকেআরের দ্বিতীয় ম্যাচে কিন্তু কেকেআরের প্লেইং 11-এ কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। বন্ধুরা, কেকেআরের প্লেইং 11-এর কথা বলতে গেলে ওপেনিং করতে চলেছে ফিল সল্ট এবং সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচে ফিল সল্ট দুর্ধর্ষ একটি হাফ সেঞ্চুরি বানিয়েছে, এবং তার সঙ্গে সুনীল নারিন কিন্তু রান আউট হয়ে গেছে। তাই কেকেআর কিন্তু সুনীল নারিনকে কিন্তু আরেকবার সুযোগ দিতে পারে অ্যাজ এ ওপেনার হিসেবে। মিডিল অর্ডারের কথা বলতে গেলে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং নীতিশ রানা। হ্যাঁ বন্ধুরা, লাস্ট ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দুজনেই রান বানাতে পারেনি, এমনকি নীতিশ রানা পর্যন্ত রান বানায়নি। শুধুমাত্র রিঙ্কু সিং শেষে দুর্ধর্ষ একটি 35 রানের ইনিংস খেলে। আশা করা যায় এই ম্যাচে এরা সকলেই রান বানাবে। অলরাউন্ডারের কথা বলতে গেলে অ্যান্ড্রে রাসেল এবং রমনদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, লাস্ট ম্যাচে কিন্তু 25 বলে 64 রান বানিয়েছিল, যার মধ্যে 7টি ছক্কা রয়েছিল, এবং যার জন্য কিন্তু কেকেআর 200 রানের ওভার করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে রমনদীপ সিং 25 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে। আশা করা যায় এর পরবর্তী ম্যাচেও এরা দুজন খুব ভালো খেলবে। এবং বোলারদের কথা বলতে গেলে মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুশত শর্মাও কিন্তু খেলতে চলেছে। বন্ধুরা, প্রথম ম্যাচে হর্ষিত রানা ছাড়া মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীর মতো প্লেয়াররা কিন্তু অনেক রান দিয়ে ফেলেছে। তাই কেকেআরের বোলার কিন্তু এখন কিছুটা হলেও দুর্বল রয়েছে, এবং আশা করা যায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তারা আবার রুখে দাঁড়াবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর টিম কি পারবে হায়দ্রাবাদের মতন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকেও দ্বিতীয় ম্যাচে পরাস্ত করতে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।